রাজ্যে এখন ডাবল ইঞ্জিনের সরকার। এই ডাবল ইঞ্জিনের সরকার থাকলে কি কি সুবিধা তা ইতিমধ্যেই কিছু কিছু ক্ষেত্রে আমরা বুঝতে পারছি। এবার স্পষ্ট করে বোঝা যাচ্ছে বাজেটে ডাবল ইঞ্জিনের বাজেট। দেখুন তার সুফল কি। এই হচ্ছে বাজেট অ্যাট এ গ্লান্স। আজকে যে বাজেট পেশ করা হলো সেই বাজেট অ্যাট এ গ্লান্স, যা যা টাকার কথা বলা হয়েছে সব কোটিতে। সবচেয়ে ইন্টারেস্টিং যেই জায়গাটা যেখান থেকে আমরা বুঝতে পারবো বাজেটে ডবল ইঞ্জিনের কি সুফল, সেটা হচ্ছে এই ফিগারটা এবং এই ফিগারটা। এটা হচ্ছে কি 22,068 কোটি টাকা। এটা কোথা থেকে এসেছিল? এটা দিয়েছিল গ্র্যান্টস ইন এইড ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট। কেন্দ্রীয় সরকার যেই টাকা দেয় সেই টাকাটা আমরা পেয়েছিলাম 2025-26 আর্থিক বছরে, অর্থাৎ যখন টিএমসি সরকার, সেই আমলে কেন্দ্রের থেকে রাজ্য টাকা পেয়েছিল 22,068 কোটি টাকা। সেই টাকাটা এবার ডবল ইঞ্জিনের সরকার এবার সেটা কোথায় বেড়ে হলো? এক ধাক্কায় 22,068 কোটিটা বেড়ে দাঁড়িয়ে চলে গেল 71,393 কোটি টাকা। অর্থাৎ 22,068 কোটি টাকা যেটা তৃণমূলের আমলে কেন্দ্র দিয়েছিল, সেইটাই এই ডবল ইঞ্জিনের সরকার যেই হলো সেই টাকাটা বেড়ে কেন্দ্র এবার টাকা দেবে 71,393 কোটি, যেটা প্রায় 3 গুণেরও বেশি। গতবারের থেকে 3 গুণেরও বেশি টাকা এবার কেন্দ্রের থেকে পাবে রাজ্য, যেই টাকাটা রাজ্য বিভিন্ন প্রকল্পে ব্যবহার করবে এবং যেটা বিজেপি সরকার চাইছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পে ব্যবহার করে পশ্চিমবঙ্গকে উন্নয়নের পথে হাঁটাতে। যদি রাজনৈতিকভাবে তৃণমূল এটা বারবার বলেছে যেহেতু তারা বিজেপির বিরোধিতা করে, মোদী সরকারের বিরোধিতা করে, তাই তাদের ভাতে মারার চেষ্টা করা হচ্ছে, এইটা ছিল তৃণমূলের দাবি। কিন্তু পাল্টা বিজেপি তখন প্রশ্ন করেছে যে বিজেপি নেই এমন রাজ্য তো বেশ কিছু রয়েছে, কেরল রয়েছে, কর্ণাটক রয়েছে, তেলেঙ্গানা রয়েছে, কই সেখানে তো মোদী সরকার টাকা দিচ্ছে না বা বঞ্চনা করছে তাদের সঙ্গে, এরকম অভিযোগ সেরকমভাবে কখনো শোনা যায়নি। তৃণমূল কেন এই প্রশ্নটা তুলছে? বিজেপি বারবার দাবি করেছে তৃণমূলের এই বঞ্চনার অভিযোগ আসলে হচ্ছে রাজনৈতিক কৌশল, তার কোনো ভিত্তি নেই। কারণ তৃণমূলের টাকা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়া কেন্দ্রীয় সরকার বন্ধ করেছে একটাই কারণে, সেটা হচ্ছে দুর্নীতি। তারা বারবার বলেছে, মোদী সরকার বারবার বলেছে উন্নয়নের প্রশ্নে, সাধারণ মানুষের কাজের প্রশ্নে কোনো রাজনীতির জায়গা নেই। সেখানে যারা কাজ করবে তাদের যতটা টাকা লাগবে কেন্দ্রীয় সরকার চেষ্টা করবে সেই টাকা দেওয়ার। তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন বন্ধ করা হলো? প্রথম যে বিপুল দুর্নীতির অভিযোগটা উঠলো সেটা হচ্ছে 100 দিনের কাজে। সেইখানে বিভিন্ন দল এসে দেখলো, পর্যবেক্ষকরা, বিশেষজ্ঞরা এসে দেখলেন এবং তারা যে রিপোর্ট দিলেন তাতে কিন্তু দুর্নীতির যে অভিযোগ তার সত্যতা দেখা গেছে। তারপর যেটা দেখা গেছিল আবাসেও বিপুল দুর্নীতির অভিযোগ। এবং এটা শুধু যে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে খেয়াল করেছেন তা নয়, পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে এই অভিযোগ বারবার উঠেছে যে ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে। এই জন্য মূলত 100 দিনের কাজ এবং আবাস এই দুটো প্রকল্পেই কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। এছাড়াও একাধিক প্রকল্পে কেন্দ্রীয় সরকার কিন্তু টাকা দেওয়ার আগে 10 বার করে ভেবেছে। কারণ কেন্দ্রীয় সরকারের টাকা পেতে গেলে উপভোক্তারা যে টাকা পাচ্ছেন সেই রিপোর্টটা কতজন পেলেন, কোন খাতে কতটা ব্যবহার হলো, সেই রিপোর্টটা দিতে হয় কেন্দ্রীয় সরকারের কাছে। তারা সেটা খতিয়ে দেখে তারপর আবার গ্র্যান্ট করে। এই রিপোর্টটাই তৃণমূল সরকার বারবার দিত না বলেই অভিযোগ, এবং তার জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকার নানা খাতে বরাদ্দ কমিয়ে দিয়েছিল। তারপরে যেটা হয়েছিল, এই তথ্য যেটা বলছে দেখুন, 2024-2025 তখন তৃণমূলের সরকার, তখন কেন্দ্রীয় সরকারের থেকে পাওয়া গেছিল, রাজ্য পেয়েছিল 15,205 কোটি টাকা। 2025-26 বাজেট হলো, বাজেটে ধরা হয়েছিল যে 37,157 কোটি টাকা পাওয়া যাবে কেন্দ্রের থেকে, কিন্তু অ্যাকচুয়ালি পাওয়া গেছিল সেটা পরে পরিবর্তন হয় ফিগারটা দাঁড়িয়েছিল 22,068 কোটি টাকা। অর্থাৎ 2025-26 কেন্দ্রের থেকে রাজ্য পেয়েছিল 22,068 কোটি টাকা। এইবার ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রেও বিজেপি রাজ্যেও বিজেপি, এইবার রাজ্য কেন্দ্রের থেকে পেতে চলেছে 71,393, যেটা আগের বার হয়েছিল 22,068, যেই টাকাটা পাওয়া গেছিল কেন্দ্রের থেকে, রাজ্য পেয়েছিল, সেটাই এবার বেড়ে হচ্ছে 71,393। অর্থাৎ এর প্রায় 3 গুণ টাকা পেতে চলেছে। এটা দেখেই অনেকে বলছেন এটাই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের সুফল। রাজ্য সরকার যাতে ভালোভাবে কাজ করতে পারে, কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে তারা যুক্ত হয়ে
রাজ্যের উন্নয়ন করতে পারে, তার জন্যই কেন্দ্র এবার এতটা টাকা রাজ্যকে দিচ্ছে।